আমার খালু ব্যবসা করার জন্য মানুষের কাছে অনেক ঋণ নিয়েছে, সেগুলোর চাপে তিনি এখন মানসিক ট্রমার মধ্যে আছেন। এক্ষেত্রে আমার খালা তার জাকাতের টাকাটা ঋণ পরিশোধের জন্য খালুকে দিতে পারবে কিনা? উত্তর হলো যে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কারণ হলো স্ত্রীর ভরণ-পোষণ দেওয়া স্বামীর উপর অবশ্য কর্তব্য। অতএব স্ত্রী তো দরিদ্র হতে পারে না যদি স্বামী সচ্ছল হয়। কারণ স্বামীর উপর তো কর্তব্যই স্ত্রীর ভরণ-পোষণ দিয়ে তাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ব্যবস্থা করা। অতএব তিনি জাকাত কোন হিসাবে দিতে পারবেন? জাকাত দিতে পারবেন দুস্থকে, অসহায়কে, যে চলতে পারে না। স্ত্রীর তো স্বামী সচ্ছল হওয়ার কারণে সে অপশন নাই। এজন্য কখনোই স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। তবে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিনা এটা নিয়ে বিতর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটি জায়েজ নয়। আর ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ জমহুর উলামা ইকরামের মতে এটি জায়েজ আছে। অর্থাৎ স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন। কারণ স্ত্রীর প্রতি স্বামীর ব্যয়ভার বহন করা কর্তব্য না, বিধায় তিনি তাকে দিতেই পারেন। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা এভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার তার সাথে এটি যায় না। এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে উলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন। যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা এটা জায়েজ আছে। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে এটা জায়েজ হবে, কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেইনটেইন করে এটি করা যেতে পারে। কিন্তু এটি ফিতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফিতনামুক্ত না হলে সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয় এই কথা বলা খুবই কঠিন। ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই।